4949 6209 6209। ওকে হাবিব ভাই, আপনি হচ্ছে কি গ্রুপের লিংকটা থেকে জয়েন করা ট্রাই করেন, কারণ প্রথম 10 জনের জন্য যেহেতু স্কলারশিপ চলছে, আর যদি না পারেন তাহলে সাপোর্ট টিম আপনার সাথে যোগাযোগ করবে। ঠিক আছে, শিওর, ওখানে আপনি ব্যাংকের পেমেন্টও করতে পারবেন। থ্যাংক ইউ, ইউ আর ওয়েলকাম। মুজাহির ভাইয়ের কাছে যাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই, আমাদের শোনা যাচ্ছে? ওয়ালাইকুম আসসালাম মুজাহির ভাই, শুনতে পাচ্ছি। কেমন আছেন ভাই? ভালো আছে। আপনার ভাই, আমার একটা প্রশ্ন ছিল আসলে। আমি তো আপনাকে ব্যক্তিগতভাবে চিনি না, তাই না? এখন আমি আপনার এই প্রথম কোর্সে যোগদান করেছি। আপনার কথাবার্তা শুনে ভালোই লাগলো, কিন্তু আমি তো আপনার সম্পর্কে ভালোভাবে জানি না। আমি কিভাবে বুঝবো যে আপনি যা যা বলেছেন, যারা ইনফরমেশন দিয়েছেন, যেমন আপনি 34 লক্ষ টাকা আপনার কোর্সের পিছনে খরচ করেছেন এবং আমি বিভিন্ন অলরেডি, হ্যাঁ, এটার প্রুফ আপনি ইজিলি নিতে পারেন। ধরেন যে আমি কোচ কাঞ্চন একাডেমিতে ব্রেভ অ্যাডভান্সে আছি। ব্রেভ অ্যাডভান্সের প্রাইস হচ্ছে কি 30 লাখ টাকা। আমি ব্রেভ কোর্স করে ফেলেছি। ব্রেভ কোর্সের প্রাইস হচ্ছে কি 3,80,000 টাকা। এই দুইটার দামই তো 33,80,000। 34 লাখ তো আমি কম বলেছি, আমার আরো বেশি ইনভেস্টমেন্ট হয়েছে। কারণ এই স্লাইডটা অনেক আগের বানানো, এরপরে আমি আরো 2 থেকে 5 লাখ টাকা ট্রেনিং নেওয়া হয়েছে, যেটা এডি করিনি। আর আপনি বললেন যে 30 দিনের মধ্যে মানে মানি ব্যাক, এটা ওয়ারেন্টি মানে গ্যারান্টি আছে। হ্যাঁ হ্যাঁ, এইখানে এখন কিন্তু এটা আপনাদের জন্য একটা ভালো এটা অ্যাডভান্টেজ, কিভাবে যেহেতু মানে, কনফিউশনে এটা আছেন। মনে করেন আপনাকে আমি দিয়ে দিলাম, এখন এটা কিভাবে ব্যাক হবে যদি মনে করেন ক্লাসটা হলো না আর কি কোনো কারণেই হলো? ব্যাক হবে কিভাবে সমস্যা মানে আপনার অ্যাকাউন্টে ব্যাক হবে? না, মানে এটা একটা ট্রাস্টের ইস্যু থাকে না এখানে একটা? অলরেডি ভাই আপনি প্রথম না, আপনি বিপিএম এর ব্যাচ 5 এ জয়েন করছেন, এবং এর আগে আমাদের 4টা ব্যাচ শেষ। যদি আপনি প্রথম ব্যাচে জয়েন করতেন তাহলে একটা ট্রাস্ট ইস্যু থাকতো যে ভাই ভাই, আপনারা তো আপনি কোনো আমাকে ব্যাচ যদি করেন না, আমি তো লিঙ্ক দিয়ে প্রথম। দিতেন যে যেখান থেকে আপনার সব প্রোফাইল, সব তথ্যগুলো আমি দেখতে পারতাম, তাহলে ভালো হতো। আমি সেটাই বলতে চাচ্ছি। ওকে, তাহলে আপনাদের গ্রুপে আমরা আমাদের প্রোফাইল গুলো দিয়ে দিব। ওকে ভাই, ধন্যবাদ। ইউ আর ওয়েলকাম মুজাহিদ ভাই। সাপোর্ট টিম, আমার প্রোফাইল এবং আয়ানার বিনার প্রোফাইলটা একটুখানি দিয়ে দেন আমাদের গ্রুপে। আসাদুজ্জামান সাজিদ ভাইকে দিচ্ছি। আচ্ছা, যারা বিপিএম মেম্বার আছেন তারা, আচ্ছা একটুখানি সাজিদ ভাই আমি নিচ্ছি। যারা বিপিএম মেম্বার অলরেডি আছেন তারা একটুখানি হ্যান্ড রেজ করেন। আপনারা আপনাদের অনুভূতি যদি শেয়ার করেন বিপিএম নিয়ে, তাহলে আই হোপ যারা নতুন আছে, যারা কনফিউশনে আছে যে ক্লাস কি হবে নাকি, টাকা নিয়ে কি পালিয়ে যাবে নাকি, এই জিনিসগুলো আপনারা ক্লারিফাই করতে পারবেন, যেহেতু অলরেডি আপনারা করে ফেলেছেন। ইয়েস সাজিদ ভাই, আপনি বলেন। আসসালামু আলাইকুম ভাই, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। সাজিদ ভাই কি আমি নার্ভাস? না, নার্ভাস না। আমি গতকালে ক্লাস করছি, আজকের ক্লাস করলাম, ভালো লাগছে। তবে আমার খুব একটা উপকার হয়নি। আপনি নোট ডাউন নিয়েছেন আমাদের ক্লাসগুলোর? আচ্ছা, আপনি কয়েকটা লার্নিং শেয়ার করেন তো ভাই, আমি এই জিনিসটা বুঝছি এখান থেকে। গতকালে যদি কথা বলি, আপনি অনেকগুলো প্রিন্সিপালের কথা বলছেন, যে আমাদের অনেকগুলো মিথ্যা কথা শেখানো হয়েছে। তারপরে ইজি হার্ট একটা প্রিন্সিপাল বলছেন, তারপরে গডস ওয়ে। তাহলে এই যে এই জিনিসটা যে আপনি আজকে জানলেন, এখন প্রশ্ন হচ্ছে যে ভাই আপনি তো এটা অ্যাপ্লাইও করেন নাই এখনো। ধরেন যে আপনি যে জিনিসটা এখন অ্যাপ্লাই করেননি, বাট আপনি আজকে জাজমেন্ট দিয়ে দিলেন যে এটা আমার উপকার হয়নি, বাট ইটসেলফ আপনি কিন্তু একটা রং বিলিফের মধ্যে বসে রইলেন। কারণ আপনি জানেন না এটা কিভাবে ওয়ার্ক করাবে, আমি ইমপ্লিমেন্টও করলাম না। আপনি গতকালকে জানলেন, আজকে একটা ক্লাস করলেন, এখন আপনি জাজমেন্টটা কিভাবে দেন? আপনি যেটা নিয়ে ওয়ার্কই করেননি। এমন হয়তো যে ভাই আপনি এটা দিয়েছেন, আমি এটা নিয়ে 1 মাস ওয়ার্ক করলাম, বাট কেন এটা কাজ করলো না, কম একটা প্রশ্ন আসতে পারে। বাট ইটসেলফ এটা একটা দাম বেস্ট কোশ্চেন হয়ে গেছে। এমনিতে সাজিদ ভাই কত টাকা পেমেন্ট করেছিলেন? 299 টাকা ভাই। আচ্ছা, আপনার নাম্বারটা বলেন, আমি সাপোর্ট টিমকে বলবো আপনার টাকা যাতে ব্যাক করে দেয়, কারণ যেহেতু আপনার উপকার হয়নি, সো আপনাদেরকে ব্যাক করে দেওয়া হবে। নাম্বারটা বলে দিন। 01722 722 7314 7314 27। 27। ওকে সাজিদ, যদিও জিনিয়াস করবো না, আর কোনো কোশ্চেন নিব না। আপনি আর আমার সাথে কথা বলার অ্যাক্সেস তো নাই। আপনার টাকাও ব্যাক, আপনি সব অলরেডি ডান। গালিব ভাইকে দিচ্ছি, গালিব ভাই বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গালিব ভাই কি বিপিএম মেম্বার?
হ্যাঁ, বিবি মেম্বার। জি ভাই বলেন, অনেক আসলে নতুনরা বসে আসলে আছে আপনাদের কথা শোনার জন্য। আমি অনেকদিন ধরে আমি প্রথম গিনেস স্কুট করেছি 2/7/2025-এ, তারপরে ফিনিশার, তারপরে পিএম, আবার গিনেস স্কুট করতেছি, প্রতিনিয়ত শিখতেছি। একটা জিনিস আছে, আহ, প্রথম যে জিনিসটা হলো যে আমি আমার নিজের ব্যাকগ্রাউন্ডটা বলি। আমি ইকোনমিক্সে ঢাকা ভার্সিটি অনার্স মাস্টার্স করছি, ক্যাট কলেজে পড়াশোনা করছি, একটা গভর্নমেন্টে ফার্স্ট ক্লাস জবে আছি, ফিফথ গ্রেডে কর্মরত হচ্ছে। তো এখানে এই ট্রেনিংটা করার পর থেকে আমার কিছু উন্নতি হয়েছে, যেটা আসলে আমি নিজেও বুঝিনি উন্নতি হয়ে গেছে। যেমন আজকেও একটা প্রবলেম পড়ছিলাম, একটা চুরির কেসে হয়েছিলাম, ইনস্ট্যান্টলি একটা ডিসিশন দিয়ে দিছি যে ওকে বাদ দিয়ে দাও, বাকি কাজ কর, থানা পুলিশও করা লাগে নাই, সব সমস্যার সমাধান হয়ে গেছে। তো এরকম অনেক প্রবলেম আমি পড়ছি, যেটা এখন বুঝতেছি যে এই ট্রেনিংটা করার কারণে হয়েছে। ইনস্ট্যান্ট আমার সিদ্ধান্ত দিয়ে দিচ্ছি, পরে দেখছি ইনস্ট্যান্ট সিদ্ধান্ত নেওয়ার ফলে অনেকগুলি সমস্যা আমার দূর হয়ে গেছে। তারপরে একটা জিনিস হচ্ছে, আমার একটা আত্মবিশ্বাস করছে যে যে না বলে কিছু নাই। আগে একটা কথা আমি বলতাম আমরা কি যে জানি না, সেটা আমরা জানি না। এখন আমি বলতে পারি যে না, কি যে জানি না সেটা জানি, অ্যাটলিস্ট যে আমার একটা আল্লাহ তাআলা একটা ব্রেন একটা দিছে, ব্রেনের একটা ক্ষমতা দিছে, সেই ক্ষমতাকে ইউজ করে আমি যদি আগায় যাই, এখানে যে কোর্স গুলো দিছে, কোর্স থেকে যদি আমি আগায় যাই, আমি অনেক দূরে আগে যেতে পারবো। এবং এই কোর্স এটা যদি আমি এরকম কোর্স যদি আমি আরো 10 বছর আগে পাইতাম, আমি যে কোথায় পৌঁছতাম আমি নিজেও জানি না। আর যারা আছেন এরা অবশ্যই এটা একটা অনেক উপকারী কোর্স। আমি অলরেডি আমার এক ভাতিজাকে আজকে সে এনরোলমেন্ট করেছি, সে একদিনে ক্লাস করছে, অসুস্থতার জন্য আজকে কাজটা করতে পারেনি। আমার ছেলেরাও করবে। আসলে এটা একটা ব্রেনের মধ্যে একটা অন্যরকম কাজ করে, অন্যরকম একটা অনুভূতি দেয়, যে অনুভূতিটা শুধু যদি ক্লাসগুলো আমরা রিপিট করি, ক্লাসগুলো আবার আজকে ক্লাসে আবার যদি যখন দেখি, তখন আমাদের অন্যরকম আরো কাজের প্রতি এনার্জি গ্রো করে, যে কিভাবে আমরা আরো সামনের দিকে আগে যাব। এখানে লসের কিছু নেই। আমরা বিভিন্ন ভাবে টাকা খরচ করে থাকি, অনেক সময় মোবাইলে ডাটা ভরি, 1 জিবি ডাটা ভরতে এখন 20 টাকা করে লাগে। হ্যাঁ, এরকম অনেক ভাবে টাকা খরচ। এখন নিজের প্রতি আমি নিজে কিছু ইনভেস্ট করি, এটা কেউ লস হবেন না। আমি কনফিডেন্টলি বলতে পারি, ক্লাস যদি মনোযোগ দিয়ে করেন, একটা যদি আপনি নেন, সবার সব গুণ কাজ দিবে না। এক ডিজাইনার ভাই একটু আগে বলছিলেন যে ডিজাইনার ভাই একটা কথা বলছিলেন যে তার উন্নতি হবে কিনা। এক একজনের উন্নতি গ্রাউন্ডে এক এক। যেমন আমাদের হ্যাঁ, সবাই আমরা কাজ করি, কেউ জব করি, কেউ খেতে খামারে কাজ করি, কেউ ইন্ডাস্ট্রিতে কাজ করি, কেউ রিক্সা চালায়, কেউ ট্রেন চালায়, কেউ প্লেন চালায়, কিন্তু সবার কিছু মৌলিক জিনিস আছে। যেমন সবারই খাওয়া লাগে, সবারই ঘুমানো লাগে, সবারই বাথরুমে যাওয়া লাগে। রাইট। হ্যাঁ, এই ট্রেনিং এর মধ্যে কিছু কিছু জিনিস আছে, তার কাজের পার্সপেক্টিভে সেটা সে বিভিন্ন ভাবে কাজে লাগাতে পারে। সবার কাজের উপকারের ধরন এক হবে না। এই যে ডিজাইনার বলেন, আপনাকে বলতেছি, আজকে একটা নিউজ পড়লাম অ্যাপেল এর এবার যে অ্যাপেল 17 যেটা বের হলো, এটার যে স্লিম করছে, এটা আগেটা স্লিম করছে, এটার ডিজাইনার কিন্তু একজন বাংলাদেশি। এই ডিজাইনার বাংলাদেশি আছে, সেই দলে উনি আছেন, যে অ্যাপেলের একজন স্লিম করার কাজে। চিন্তা করছি, অ্যাপেল বাংলাদেশ পৃথিবীর একজন 1 নম্বর ব্র্যান্ড, সেই ব্র্যান্ডের একজন ডিজাইনার বাংলাদেশে কিভাবে পসিবল করছে? সে বিভিন্ন দেশে কাজ করছে, নিজের ইয়াটাকে সে প্রস্ফুটিত করছে। তো এমনিও আমরা যে প্রফেশনই থাকে না কেন, এই কোর্স গুলা অবশ্যই আমি আমার স্টুডেন্টদেরকে আমি বলি, আমার এখানে একটা স্কুল আছে, হাই স্কুল স্টুডেন্টকে আমি তাদের মোটিভেটেড করছি। এরা মোটামুটি পরীক্ষায় খারাপ করছিল, আর খারাপের দিকে ফোকাস না করে তাদেরকে ভালোর দিকে ভালো কথা বলছি, তারা খুব সুন্দরভাবে মেনে নিছে। আর এজ এ বিপিএম মেম্বার বলবো, আমাকে কিন্তু কোর্স কখনো বলেন নাই যে আপনারা এটা প্রচার করেন, কিন্তু না, আমার নিজের দায়বদ্ধতা থেকে বলতেছি। বা কোর্স যে এত অল্প টাকায় আমি আরো কোর্স করছি, কিন্তু অনেক বেশি কোর্স করছি, অনেক পয়সা খরচ হয়েছে, কিন্তু ওনাদের মধ্যে এত কম ভ্যালু দিয়ে এত ভালো ফিডব্যাক অন্য কোনো কোর্সে পাইনি, এবং ওনারা কখনো বলেন না আমাদের এটা প্রচার করেন। না, আমার দায়বদ্ধ থেকে বলতেছি, এটা আপনারা নিঃসন্দেহে যারা আছে চোখ বন্ধ করে করতে পারেন, লস হবে না। আপনি একটা প্রিন্সিপালে কাজে লাগান, অনেকগুলো থিওরি আছে যেগুলো আমরা কাজ করতেছে, আমাদের জীবনে আসবে আরো অনেক কিছু, এগুলো কাজে লাগান। অল্প মনোযোগী ক্লাসগুলো করেন, একটু রিপিট করেন, ইনশাল্লাহ এর থেকে কেউ বিফল হবেন না। এটা হইতে পারে না, কারণ সৃষ্টিকর্তার আজব জিনিস এই ব্রেনটা। এরকম আজব আসলে কল্পনা মানে চিন্তা করে পাবেন না। তো যাই হোক, ক্লাসগুলা ভালো লাগলো। আমি আরো কোর্স করব এবং রিপিট কোর্সও করব, কারণ এগুলো আমাদের জীবনে মানে প্রাথমিকভাবে কি পরিমাণ উপকার লাগতেছে। অনেক কিছু আছে। আর একটা জিনিস হচ্ছে কি, সব কোর্সের পরে সব কোর্সে ইয়া করা যায় না। আপনি একটা কোর্স করবেন, এই কোর্সে আপনি কিছু প্রশ্ন থেকে দেবে, এটা উত্তর আপনি সহজে পাবেন না। আপনি পরবর্তী কোর্সে যান, আগের কোর্সের উত্তর পেয়ে যাবেন, তার পরবর্তী কোর্সে যান, আগের কোর্সের উত্তর পেয়ে যাবেন। এরকম জিনিসগুলো। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ সো মাচ গালিব ভাই সবাইকে একটা ডিরেকশন দেওয়ার জন্য। এবং গালিব ভাই কিন্তু অলরেডি আমাদের বিপিএম মেম্বার এবং ওনার পরিচয় উনি দিয়েছেন।
এবং আপনারা নিজেই শুনেছেন যে ওনার ভাতিজাকে পর্যন্ত ভর্তি করেছেন। এখন দেখেন আমরা আমাদের পরিবারের মানুষকে একটা জায়গায় কখন দিই, এটার কারণটা কি? ধরেন আপনি এজ আ বাবা আপনার বাচ্চাকে কোন জায়গায় দেন? যখন আপনি বুঝেন যে না, দিস ইজ রিয়েলি ভ্যালুয়েবল, এটা আমার লাইফে ভ্যালুয়েট করেছে এবং আমার বাচ্চার জন্য এটা দরকার, তখন গিয়ে নাম না দিই, এর আগে তো দেই না। সেম এজ ওই যে আরেকজনের যে কনফিউশন ছিল আপনারা কি ক্লাস কি আমি দিব নাকি ক্লাস হবে না, তো অলরেডি গালিব ভাই যেহেতু বলেছেন তারা তাদের ক্লাস বুঝেই পেয়েছেন এবং আপনাদের ক্লাসগুলো বুঝেই পাবেন ইনশাল্লাহ। যদিও এরকম একটা কোশ্চেন আমি আজকে ফার্স্ট টাইম শুনেছি, এতদিনের 5 মাসের যে প্ল্যাটফর্ম 6 মাসের আজকে প্রথম শুনেছি। মাহমুদুল হাসান ভাইকে দিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। ভাইজান, ছোট একটা পরামর্শ ছিল। লার্নিং তো অনেক কিছুই হয়েছে, বাট আমার একটা শপ আছে আর কি, কসমেটিক্স এর ব্যবসা করি আমি, প্রায় 19 বছর যাবত ব্যবসা করি। তো এই 2 দিন আপনার কোর্স নেওয়ার পরে 2 দিনই ওই টাইমে, যে টাইমে আমি আসলে ক্লাসে অ্যাটেন্ড ছিলাম, ওই টাইমে আমার দোকানে প্রচুর পরিমাণে ভিড় ছিল। এমনকি হচ্ছে কি, মনে করেন যে সকালের খাবার খাইতে খাইতে আজকেও মাগরিবের পরে খাবার খাইছি আমি, এসার কিছুক্ষণ আগে দিয়ে আর কি। তো যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম যে আমি তো কোস্টান্তন স্যারের বিবিএম কোর্সটা নিছি, তো ওইটাই টাইম দিয়ে ঠিক মতো করতে পারতেছি না। আমি চাইতেছি আপনার বিপিএমটা নেক্সটে করতে। তো নেক্সট সেশনটা কতদিন পরে হইতে পারে? এটা আবার 1 মাস পরে আসবে, 1 মাস অথবা 1.5 মাস পরে। হ্যাঁ, ধন্যবাদ ভাই, এটাই জানার ছিল আর কি। আর হচ্ছে গিয়া পরবর্তীতে কথা হবে ইনশাল্লাহ। আমি আসলে চাইতেছি যে আমার একদম লাইফ দরকার, বুঝছেন, যে আসলে অনেক কিছু শেখার আছে। এই যে মানে পূর্বে কিছু কোশ্চেন শুনলাম, যে আমার কথা হচ্ছে যে 299 টাকা দিয়ে আমি কি পাইলাম না পাইলাম। তো এইখানকার মূল্যবান যে ন্যূনতম এক একটা কোরআনের বাণী আছে যেগুলো বিশ্লেষণ করছেন, তো এতটুকু হইলেই তো আমার মনে হয় যে 2-4 লাখ টাকা দিয়ে পাওয়া যাবে না, যদি কেউ মানে আসলে মাহমুদুল ভাই যদি কেউ বলে যে এখানে ভ্যালু পাই নাই, সে আমি মানে ট্রুলি বলি এটা একটা সাইন্টিফিক্যালি মিথ্যা কথা। কেন সাইন্টিফিক্যালি মিথ্যা কথা? কারণ আমার ল অফ এনার্জিতে দেখায় যে একটা এনার্জি যখন কনভার্ট হচ্ছে তখন এটা আরেকটা এনার্জিতে যে তারপর একটা রেজাল্ট ক্রিয়েট করে। এখন হয়তো আপনি আজকে শুনলেন আমার থেকে তো একটা এনার্জি আপনি পাইলেনই, বাট এই এনার্জিটা তো কনভার্ট হতে দিতে হবে। হ্যাঁ, আমি কত ব্যস্ততার মধ্যেও আমি যে একটা কথা শুনছি, আমি একটা করে কথা শুনছি, আমি অনেকগুলা নোট করে রাখছি। বাট আমার খুঁজতেছি দীর্ঘদিন যাবত, প্রায় 2 বছর যাবত আমি খোঁজ করতেছি যে আমার এমন একজন কোচ দরকার যার সাথে আমি ডিরেক্টলি কমসে কম আমার কোচ চলাকালীন অন্তত পক্ষে আমি আধা ঘন্টা তার সাথে আমি কন্ট্যাক্ট করতে পারবো, বা আমার যে জায়গাগুলোতে প্রবলেম হচ্ছে এই জায়গাগুলো আমি তার সাথে শেয়ার করে একটা জিনিস সলভে নিয়ে আসতে পারবো। তো এই জিনিসগুলো হচ্ছে গিয়ে আপনার সব জায়গায় তো পাওয়া যায় না। রাইট, এক্স্যাক্টলি। স্যারের কোর্স নিছি আমি, স্যারের ওইখানে চিন্তা ভাবনা আছে আগামী বছর হয়তো আমি ব্রেভে ইনশাল্লাহ মাহমুদুল ভাই আপনার সাথে দেখা হবে ফিজিক্যালি ইনশাল্লাহ, এবং এগিয়ে যান। ওকে, থ্যাংক ইউ। জাহিদ রাসেল ভাইকে দিচ্ছি, সবাইকে দিব। 33 জন আছেন, আপনারা যতক্ষণ আমাকে চান আমি টাইম দিব, কোনো প্রবলেম নেই। এমন ধরা বাঁধা নাই যে 4 ঘন্টা সেশন 4 ঘন্টা দিব, বেশি দিব না, এমন না। ওয়ালাইকুম আসসালাম জাহিদ ভাই, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, কেমন আছেন আপনি? জাহিদ ভাই একটু লাউডলি বলবেন প্লিজ। আপনার ক্লাসটা করে অনেক ভালো লাগলো। তো যেহেতু আপনি মানে বললেন আমার ইউনিভার্সিটির জুনিয়র হিসেবে, বড় ভাই হিসেবে বলতে চাই, জীবনে চলার পথে অনেক নেগেটিভিটি আসবেই, মানুষ বলবেই। তো এখন যার যার মতো এগুলি হচ্ছে আপনার সামনে এগিয়ে যেতে হবে। আপনার ক্লাসটা অবশ্যই অনেক ভালো ছিল এবং আমাদের লাইফে ভ্যালু অ্যাড করেছে। আমি আশা করি যে আমার যারা ক্লাস করেছেন সবারই ভালো লেগেছে। তো ভাইয়া, আমি গতকালকে একটু প্রশ্ন করেছিলাম, সেটা হচ্ছে আমি তো মানে 299 টাকা পে করেছি ক্লাসের রেকর্ডিং পেতে হলে। আপনি বলেছেন সাপোর্ট টিমের সাথে আলোচনা করে পুরো মেম্বারশিপ নিতে, সেটা কিভাবে করতে পারি? মানে এই দুইটা আচ্ছা, আপনি আপনার নাম্বারটা বলেন, আমি আমার সাপোর্ট টিমকে বলবো আপনার সাথে যোগাযোগ করতে। 019 9 21 21 000 000 361। 361। জাহিদ ভাই, আচ্ছা আমি আপনাদের বিপিএম কোর্সেও ভর্তি হতে চাচ্ছি, কিন্তু আমি আরো দুটো কোর্স ইতিমধ্যে করতেছি আর্কিটেকচার রিলেটেড। আমি যেহেতু সিভিল ইঞ্জিনিয়ার, তো ওগুলি শেষ করে করতে চাই আমি আপনাদের নেক্সট সেশনটাতে। ইনশাআল্লাহ, তাহলে নেক্সট মান্থে যেটা হবে সেখানে আপনি জয়েন করবেন, কোনো প্রবলেম নেই। কারণ আজকেও আমি আমার একটা ক্লাস মিস দিয়ে আসলে আপনার এটা করেছি, আমার আপনার ক্লাস চলমান ছিল। আমি আপনার এটাকে বেশি ইম্পর্টেন্স দিয়েছি দেখে তো করেছি, না আমার উপকার হয়েছে। তো থ্যাংক ইউ সো মাচ।
থ্যাংক ইউ রাসেল ভাই। You're most welcome. ওকে, এবার আমি যাচ্ছি আমাদের আনায়েত হোসেন ভাইয়ের কাছে। আনায়েত ভাই আনমিউট করে বলেন। আনায়েত ভাইকে মেবি গতকালকেও দিয়েছিলাম। হ্যাঁ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি অলরেডি বিপিএম মেম্বার হয়ে গেছি এন্ড আমি 30 সেকেন্ডের মধ্যে আসলে গ্র্যাব করছি। 9 মিনিট 30 সেকেন্ড ছিল তখন। এবং আমার কাছে মনে হয়েছে যে ওই ওয়ারেন বাফেট উনি যে কথাটা বলছে আসলে যে ভালো কিছু দেখলে ব্লিঙ্ক না করতে, সাথে সাথে গ্র্যাব করতে। তো আমি এই অপরচুনিটি আসলে মিস করি নাই। আর প্রথম দুইটা কোয়েশ্চেন আসলে খুবই অ্যানোয়িং ছিল, আমার কাছে খুবই খারাপ লাগছে। এটা সবচেয়ে বড় কথা হলো আমার কাছে মনে হয়েছে যে 299 টাকার এই কোর্সের লাস্টে বিপিএম এর আমি তাকে ডিসকাউন্ট পাইছি। এটা আমার জন্য তো অনেক কিছু। তো আলহামদুলিল্লাহ, আমার আসলে কিছুই বলার নাই। আমার কয়েকটা প্রবলেম আছে, যেটা ডিস্ট্রাকশন হয় আমার কাজে, প্রচুর পরিমাণে প্রোক্রাস্টিনেশন হয়। তারপর আমাকে আমার বস সবসময় আইসোলেশন করে দেয়, গতকাল আমি অলরেডি বলছিলাম। তো আমার মনে হয় এই নেক্সট কোর্সে ইনশাআল্লাহ এই প্রবলেম গুলো সলভ হয়ে যাবে। এন্ড একটা সিদ্ধান্তহীনতায় যেটা ভুগতেছি যে জব ছেড়ে দিয়ে ব্যবসায় যাবো কিনা, তো এটাও আমার মনে হয় সলিউশন হয়ে যাবে ইনশাআল্লাহ। আসলে আজকের কোর্সটা খুবই চমৎকার ছিল, গতকাল তো ছিলই। ওভারঅল সবকিছু ভালোই ছিল আলহামদুলিল্লাহ। দেখা হবে খুব শীঘ্রই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আনায়েত ভাই, আপনার সাথে দেখা হচ্ছে 18 তারিখ আমাদের বিপিএম এর সুপার ভাইব্রেটিং ক্লাসে। মিজানুর রহমান ভাইকে দিচ্ছি। আচ্ছা, যারা বিপিএম মেম্বার আছেন তারা একটুখানি হ্যান্ড রেজ করেন যদি আপনাদের নতুনদের উদ্দেশ্যে বলার সুযোগ মানে ইচ্ছা থাকে। আপনারা পজিটিভ নেগেটিভ যা ইচ্ছা তাই বলতে পারেন, কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম মালিক ভাই। আসলে একটু ডিসঅ্যাপয়েন্টেড টুডে। আমি আসলে আজকের ক্লাসটা করতে পারিনি, পুরোটা একদম শেষে জয়েন করেছি। আমার ব্লাড দিতে যেতে হয়েছিল একটা ইমার্জেন্সি পেশেন্টের জন্য। তো আচ্ছা মিজানুর ভাই, আপনার নাম্বারটা একটু বলেন তো। 01643 643 398 398 938। 938। আচ্ছা, আমি বলবো যে আপনাকে যাতে নেক্সট ব্যাচের সাথে ফ্রি এনরোলমেন্ট দেয়, যেহেতু আচ্ছা এটা কিন্তু মিজান ভাইকে দিচ্ছি কারণ উনি একটা সোশ্যাল ওয়ার্ক করতে গিয়েছেন। এখন এরকম সুযোগ যদি সবাই নিতে চান তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, এবার বলেন। অসংখ্য ধন্যবাদ অপরচুনিটিটার জন্য। এন্ড তো আমি কালকের ক্লাসটা খুবই মনোযোগ দিয়ে করেছিলাম এবং আপনার সাথে আমার ডিসকাশনও হয়েছিল যে ওই যে ব্রেইন কমফোর্ট জোনে যে চলে যায় সেই বিষয়টা নিয়ে। তো আজকে আসলে তেমন বলার কিছু নাই আমার, যেহেতু আমি ক্লাসটাই করতে পারিনি। আমি কি বলবো বুঝতেছি না। যদি স্লাইডটা দেয়া যেত আজকে, হ্যাঁ, তাহলে আজকে হয়তো আপনাদের আমার জন্য গ্রুপে একটু দুইটা উপকার স্লাইডই হতো। চলে যাবে। গতকালকে ওই যে সাপোর্ট টিমের কোন একটা টেকনিক্যাল ইস্যুর কারণে প্রথম স্লাইডটা দিতে পারেনি, আজকে দুইটা আমি ক্লাসের পরেই দিয়ে দিতে বলেছি। অসংখ্য ধন্যবাদ। আর আমাকে পরবর্তী সেশনে অ্যাড করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে হয়তো আমি একটা ডিসিশন নিতে পারবো। আমার মানে এখন ভালোই লাগতেছে না যে আমি আসলে ক্লাসটা করতে পারিনি আপনার। আমি আস্তে আস্তে 11টার মতো বেজে গেছিল। তো এসে দেখলাম যে আপনি ওই বিপিএম কোর্স সম্পর্কে বলতেছেন। আজকের ক্লাসের কিছুই গ্র্যাব করতে পারিনি আমি। তো আমাকে অবশ্যই পরের সেশন অ্যাড করবেন। ধন্যবাদ। ইউ ওয়েলকাম। এবার যাচ্ছি এমডি রাশেদ ভাইয়ের কাছে। আরো 31 জন আমাদের কিউতে। রাশেদ ভাই আনমিউট করে বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। কেমন আছেন আপনি? আল্লাহর রহমতে বেশ ভালো আছি। গতকালকে এবং আজকে 2 দিনে আপনাদের এই জার্নিতে আমি অংশগ্রহণ করছি, আমার কাছে অনেক ভালো লাগছে। তো আমি মানে ব্যতিক্রমধর্মী এই ধরনের জিনিসগুলো আমি অনলাইনে 2020 সাল থেকে খুঁজি। হ্যাঁ, মাইন্ড রিলেটেড বা প্রাকৃতিক চিকিৎসা কেন্দ্রিক বিভিন্ন। তা আমি বর্তমানে একটা এনজিওতে জব করি অ্যাকাউন্ট্যান্ট হিসেবে, কিন্তু আমার মনের মধ্যে মানে সবসময় প্রাকৃতিক চিকিৎসা লাইন বা মাইন্ড ট্রেনিং কেন্দ্রিক এ ধরনের একটা চিন্তাধারা আছে। এখন আমি আমার জবের পাশাপাশি আর কি এটা চাইতেছি আর কি আমার একটা ডেভেলপমেন্ট করা, পরবর্তীতে আমি এদিকে আর কি ক্যারিয়ার করার জন্য একটা চিন্তা ভাবনা আমার ভবিষ্যতে আছে। এখন কিভাবে মানে এই ধরনের বাংলাদেশের প্ল্যাটফর্ম গুলো ওইভাবে আমি খুঁজে পাই না। আপনাদের কোচ কাঞ্চনের ওইখানে একটা ফ্রি ট্রেনিং করছিলাম, তারপরে আপনাদের এটা সন্ধান পাইছি। এখন আপনাদের এটা মানে দ্বিতীয়বার অংশগ্রহণ করছি। আর অলরেডি আমি বিপিএম এ 8,999 টাকা যেটা এটা আমি জয়েন করছি, আমারটা পাইছেন কিনা? আমি তো এখনো চেক করি না, এটা সাপোর্ট টিম দেখে। সো ওইটা অবশ্যই আপনি করলে হয়ে গিয়েছে। জি জি, আমি করছি 8,990 টাকা যে ইয়াটা, ওটা আমার এখান থেকে বিকাশ থেকে কেটে নিচ্ছে আর কি।
হুম। এখন মানে আমি আমার ভবিষ্যতে যেটা চিন্তাধারা আর কি, আমি ধরেন প্রাকৃতিক চিকিৎসা অনেকগুলো চিকিৎসা সম্বন্ধে জানি, আকুপ্রেশার, আকুপাংচার, সুযোগ থেরাপি, ইয়োগা, এখন কি আপনি মানে এটা কি কোনো বিজনেসে কনভার্ট করতে চান? জি জি, মানে আমি এইটাকে মানে অনলাইন কেন্দ্রিক আপনাদের মানে যেভাবে আর কি অনলাইনে ট্রেনিং করানো বা প্রশিক্ষণ দেওয়া শিখায় গ্রেট এই গ্রেট, জাতীয় তাহলে আপনি আমাদের থেকে অনেক বেশি ফ্যাসিলিটি পাবেন। কারণ মানে আপনি যেরকম একটা বিজনেসে আসছেন না, গতকালকে আমি কি যেন তাহমিনা লাকিয়াপুর কথা বলছিলাম, মনে হয় এটা শুনেছেন। উনিও কিন্তু মানে সেম ক্যাটাগরির একটা জিনিস নিয়ে বিজনেস নামিয়েছেন এবং এর আগে কখনো বিজনেস করে নাই, এবং ওনার টার্ন ওভার ছিল প্রথম 10 দিনে উনি 7 লাখ টাকার মতো জেনারেশন করে ফেলেছেন। এখন এই যে এটা কেন করতে পেরেছেন, প্রথমত তো বিপিএম এর লার্নিংটা ছিল, এর পাশাপাশি আমি যে মডেলিং এর বিজনেস করি সেটা তাকে আমি আবার বলে দিয়েছিলাম, এই কারণে তার জন্য এটা ইজিয়ার হয়েছে। সো অবশ্যই আপনি যেহেতু আমার পার্সোনাল অ্যাক্সেস পাচ্ছেন, আপনি আমার থেকে পার্সোনালি সাপোর্ট নিতে পারবেন এই বিষয়টা সম্পর্কে। জি, আমি এই লাইনে আরো দক্ষতা অর্জন করি অনলাইনে, যাতে এটা একটা ফিল্ড তৈরি করতে পারে আর কি। এটা সার্বিক সহযোগিতা চাইতেছি আর কি আপনাদের কাছে। এবং ইনশাআল্লাহ আমি আপনার যদি আমার প্রোডাক্ট যদি আসলে ভালো হয় এবং মানুষের লাইফে যদি এটা রিয়েলি ট্রান্সফরমেশনাল হয়, তাহলে আমি একদম পার্সোনালি আপনাকে এমন গাইডেন্স দিব যে আপনি ইজিলি এই বিজনেস করতে পারবেন। জি জি, ধন্যবাদ। মানে আমাদের জিনিসটা হচ্ছে টোটালি মানে এটা নিয়ে প্রাকৃতিক এবং পরবর্তীতে যথেষ্ট আমরা পার্সোনালি কথা পদ্ধতি বলে আছে। নিব রাশেদ ভাই। জি, ওকে, ধন্যবাদ। ওকে। আর আর স্যার একটা জিনিস, মানে আজকে আজকে এবং কালকে 2 দিনের মধ্যে না আমার কাছে সবচেয়ে সেরা যেটা লার্নিংটা আমার কাছে লাগছে সেটা হচ্ছে, আমি কমার্স ব্যাকগ্রাউন্ডে পড়ছি, মাস্টার্স কমপ্লিট হয়েছে ম্যানেজমেন্টে, মাস্টার্স করছি। আমরা পড়ালেখার মধ্যে লিভারেজ শব্দটা সব সময় প্রয়োগ করছি, কিন্তু লিভারেজ তখন তখন আমরা এভাবে জানছি যে হালকা একটা জিনিস দিয়ে বিরাট বড় জিনিসকে উঠানোটাই হলো লিভারেজ। কিন্তু আজকে আজকে মানে আমি চোখটা খুলে গেছে, লিভারেজের যে উদাহরণটা আপনি দিচ্ছেন, আসলে মানে লিভারেজটা এত গভীর একটা জিনিস, এটা দিয়ে আমরা যে কোনো ক্ষেত্রে মানে প্রয়োগ করলে এটা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারবো। একদম ভাই, মানে ধন্যবাদ আপনাকে। এটা আনফেয়ার অ্যাডভান্টেজ দেয়। একই রেসে আরেকজন মানুষ অ্যাডভান্টেজ দিচ্ছে না, সে পায়ে 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 হেঁটে হেঁটে দৌড়াচ্ছে আর আপনি প্লেন নিয়ে জার্নি শুরু করছেন। সে উসাইন বোল্ট হইলেও তো আপনার সাথে পারবে না। জি জি আপনার জি, বাড়িতে মানে স্কিল লাগবে, বাট স্কিলের আগে আপনার দরকার এই ভালো লেভারেজ ইউজ করা। ভালো লেভারেজ ভালো স্কিলকে হারিয়ে দেয়। শুধু এই লেভারেজটা মানে ব্যাখ্যায় যদি কেউ বুঝে বুঝে তাহলে মনে করে যে আপনার ক্লাস থেকে মানে লাখ টাকার বেনিফিট নিতে পারবে ইনশাল্লাহ। ধন্যবাদ। ইউর ওয়েলকাম রাশেদ আসসালামু ভাই। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহমিদ ভাইকে দিচ্ছি। তাহমিদ ভাই আমাদের বিপিএ মেম্বার অ্যাজ ওয়েল এজ প্রাইম মেম্বার। তাহমিদ ভাই বলেন। আসসালামু আলাইকুম কোচ। ওয়ালাইকুম আসসালাম। তাহমিদ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমার পাশাপাশি একটু সিক ছিলাম, বাট আপনি ডাকছেন আসলে অ্যানালাইজ না করে থাকতে পারলাম না। আরো আমার নতুন ভাই বোনেরা যারা আছেন ওনাদের সম্পর্কেও কিছু বলার ইচ্ছে। ফার্স্ট অফ অল বিষয় হচ্ছে যে এক ভাই আজকে ক্লাসে যেটা ঘটালেন যে ওনার কোনো বেনিফিট হয় না, আসলে এটা প্রচন্ড লেভেলের হাস্যকর একটা বিষয়। So, যাই হোক, এটা আসলে আমরা সবাই একটা পান পাইলাম, একটা ফানি মোমেন্টে চলে গেলাম। দ্বিতীয় বিষয় হচ্ছে যে যারা ট্রাস্টের বিষয়ে কথা বলতেছেন, দেখেন আপনাদের যদি এরকম ট্রাস্ট ইস্যু থাকতো, এখানে যারা আছেন মোটামুটি 299 টাকা করে দিয়েছেন, সে ওইখানে এখানে দেখেন ফেসবুকে কিন্তু এই ধরনের রেড চলতেছে, এখন নিয়ে কিন্তু ব্লক করে দিতেছে, ইনফরমেশন আছে। এবং জানি না মানুষ পার্সোনালি আমাকে মেসেজ দিছে, কিভাবে দিছে জানি না, অবশ্যই তারা একজন ডক্টর দিয়ে বলতেছে যে আসলে এটা কেমন, এবং কয়েকজন লাস্ট আমাকে কয়েকটা প্রশ্ন করছে, তেমন ওদের সম্বন্ধে বলছে, এবং ওনারা বলাতে খুব ইয়া হয়েছে। এখন বিষয় হচ্ছে যে আপনাদেরকে প্রোফাইল লিংক দেওয়া হয়েছে এবং লার্নোবাতে ঢুকে দেখবেন, সব মিলিয়ে দেখে আপনি নিজে ডিসাইড করবেন যে আসলে এখানে কি আমার থাকা উচিত নাকি উচিত না। এটা হলো একটা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি আসলে অ্যাডভাইসটা তাদের জন্য দিচ্ছি না যারা এখানে আসলে কনফিউশন কিংবা নেগেটিভিটি ছড়াতে আসতেছেন, আমি আসছি তাদের জন্য যারা আসলে নিজের লাইফটাকে পার্সোনালি এবং প্রফেশনালি সব দিক থেকে আপডেট করতে চাচ্ছেন। এখন দেখেন এখানে অনেকে, যদিও কেউ মানি ইস্যু নিয়ে এখনো কথা বলে নাই, তারপরে আমি আসলে এটা বলতে চাই, অনেকে আসলে এটা হয়তোবা তাদের লজ্জার কারণে বলতে পারবে না। দেখেন ভাই, আপনি আসলে একটা জিনিস, প্রোডাক্ট বা একটা কাপড় আজকে থেকে আপনি 3 মাস আগে যে প্রাইসে কিনেছেন, তা আজকে বাজারে গিয়ে দেখবেন 3 মাস পর এটার আপগ্রেড হয়ে গেছে, প্রাইসটা বেড়ে গেছে। সেম এস আমাদের কোচেও এভাবে প্রাইস আপডেট হবে, এবং এটাই স্বাভাবিক কোর্সেরও, সবকিছু খাবারও যা আছে সবকিছু। সো আপনাদের এটা আপডেট হবে যে একটা বেস্ট সময়, আপনাদের যে অফারটা পাচ্ছেন, দেখেন অনেক মোটা অঙ্কের একটা অফার দিচ্ছে আপনাদের, আপনারা এটা গ্র্যাব করেন। এবং আমি মোস্ট ইম্পর্টেন্ট আপনাদের মূলত যেটার জন্য আসলে আমি আনমিউট করেছি, দেখেন লাইফের রিস্ক নিতেই হবে। আমি আসলে আজকে
একটা বললামই তো যে একটু অসুস্থ আছি, পর আসছে, দেখেন এটা ভালোবাসা থেকে, কোচকে আমি কি পরিমাণ ভালোবাসি আসলে এটা আপনাদের আসলে এইভাবে অল্প কথায় বোঝাতে পারবো না। এবং এখানে মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে যে আপনাদের বিলিভ থাকতে হবে। যদিও আসলে বিলিভ নিয়ে আপনাদের এখনো এত বেশি হচ্ছে না, হবে ইনশাল্লাহ। আমার কথা হলো যে একটা রিস্ক নেন আপনারা। মানে আমি এবার সবাই মতো বলবো না যে আপনারা এই সেই বা এটা, আমি বলবো যে আপনারা একটা রিস্ক নেন, যেহেতু এতটুকু রিস্ক নিয়েছেন, আর একটা রিস্ক নিয়ে দেখেন আপনারা। এবং এটা আপনাদের গ্যারান্টি দিয়েছে, যেহেতু আপনাদের মানি ব্যাক গ্যারান্টি 30 দিন, এটা আপনাদের জন্য একটা হিউজ একটা সময়। সো আশা করি ইনশাল্লাহ আপনারা সবাই দেবে দেখবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম তাহমিদ ভাই, থ্যাংক ইউ নতুনদের ডিরেকশন দেওয়ার জন্য। ইলিয়াস মিয়া ভাইকে দিচ্ছি। ইলিয়াস জি মিয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আসলে আমি বয়সে আপনাদের প্রায় ডাবল হব, তারপরেও আপনারা তো অনেক ভালো কিছু শিখাচ্ছেন। এজ এ মেন্টর অবশ্যই আপনাদের সম্মানের দাবিদার, আপনাদের প্রতি সম্মান রেখেই বলছি। তো যদিও প্রথমে আমি ভাবছিলাম আসলে কি শিখান আপনারা, এত ছোট ছেলে দেখি না। ও দেখতে এসে আসলে আপনাদের বলতে গেলে ভালোবাসায় জড়ায় গেলাম। আমি অলরেডি বিপিএম রা এনরোল করে ফেলেছি। আশা করি আপনার সাথে দেখা হবে বা কথা হবে। আপনার সাথে পার্সোনালি আমার দুটো বিষয় নিয়ে জানার খুব আগ্রহ আছে, সেটা নিয়ে আমি কথা বলবো আপনার সাথে ওয়ান টু ওয়ান। আসলে আমি জানি না আপনার সাথে ওয়ান টু ওয়ান কথা বলার জন্য হ্যাঁ হ্যাঁ, সুযোগটা আমার সাথে কখন বলতে কিভাবে পারবেন। হবে। আপনারা বিপিএম মেম্বারদেরকে আমার পার্সোনাল অ্যাক্সেস দেওয়া হয়। সেটা কি আমি প্রথম ক্লাসের পরে পাবো, না আমি যদি চাই কালকে কথা বলা যাবে? না, আমি আপনাদেরকে সাজেস্ট করি প্রথম, এরকম হয় যে আমি প্রথম মেসেজ গুলো রিপ্লাই ইচ্ছা করে দিই না, কারণ এরকম অনেকগুলো মেসেজ আসে যে এটার অ্যান্সারই থাকে প্রথম ক্লাসের মধ্যে। সো প্রথম ক্লাসটা আপনারা করেন, 18 তারিখে তো ক্লাস হচ্ছে, আপনি ক্লাসটার পরে আমাকে অ্যাপ্রোচ করেন। আমার বিজনেস রিলেটেড দুইটা আর কি বিষয় নিয়ে আপনার একটু পরামর্শ হলে এটা ভালো হবে। আমি কোন দিকে মুখ করলে জিনিসটা ইজি হয়, আপনি শুনলেও হয়তো ভালো গাইড করতে পারবেন। অবশ্যই। এটা নিয়েই আমার জানা ছিল। আর তাহলে বিপিএম এ তো দেখা হবেই ইনশাআল্লাহ। তো সাক্ষাৎই তাহলে কথা হবে, আল্লাহ চাইতো। তো ভালো থাকবেন। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়েলকাম। ওয়ালাইকুম আসসালাম। আমার নেক্সট পারসন হাসান হীরা ভাইকে দিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাসান ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে আমি 45 প্লাস। সো আমি বিজনেসের দিকে ফেইল একজন মানুষ, প্রোক্রাস্টিনেশনে অনেক বেশি ভুগি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বিজনেস করি কিন্তু বাকি সমান সমান, যেটা বরঞ্চ আমি লোনেই থাকি ম্যাক্সিমাম টাইম। ছোট একটা বিজনেস, কিন্তু ওখান থেকে বেরোতে পারতেছি না। তো আপনাদের এই সুযোগটা মানে খুবই, এটা কি কন্টিনিউয়াস থাকবে কি না জানি না, বাকি এখন তো এই মুহূর্তে সম্ভব হচ্ছে না। তাহলে আমি খুব হাসান ভাই এক্সাইটেড আপনি ছিলাম। ধরেন যে স্লটটা বুক করে রাখার জন্য আপনার নাম্বারটা দিয়ে রাখেন, তাহলে আপনার স্লটটা বুক করে রাখা হবে। জি আচ্ছা, জি তাহলে আমার জন্য ভালো হয়। 01 922 922 32 32 7879। 7879। জি ওকে, আপনাকে প্রথম ক্যাটাগরিতে স্কলারশিপ দেওয়া হবে। ইনশাআল্লাহ, থ্যাংক ইউ। আমি হয়তো উইদিন 10 days অথবা 15 days এর মধ্যে আমি কন্টিনিউ করে দেবো। তো কি এই 18 তারিখ আপনাদের এটা হ্যাঁ হ্যাঁ, সেপ্টেম্বর? as soon as possible আমি এটা কমপ্লিট করবো ইনশাআল্লাহ। আর আমার জন্য দোয়া করবেন যাতে কিছু করতে পারি। অ্যাকচুয়ালি আমি কিসের মতো আমাদের ওই যে জন্য আয়ান, হ্যাঁ আমি ওরকম যেমন কোয়ান্টাম ম্যাথমেটিক্স গ্রাজুয়েট, আমি কোয়ান্টাম ম্যাথমেটিক্স 88 ব্যাচের গ্রাজুয়েট ছিলাম। ওদের প্র্যাকটিসের কারণে আর অনেক কিছু শিখছে। যাই হোক, তো এই জন্য আর কি কথাগুলো বলার জন্য। ভালো থাকবেন, দোয়া করেন। ফিয়ামানিল্লাহ। আমরা আমাদের নেক্সট পারসন ফয়সাল ভাইয়ের কাছে যাচ্ছি। ফয়সাল ভাইকে পাচ্ছি না, আশিকুল ইসলাম ভাইকে দিই। আমি আসসালামু আলাইকুম, শোনা যাচ্ছে? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ফয়সাল ভাই এখন শুনতে পাচ্ছি, বলেন। আলী ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, কেমন আছেন আপনি? হ্যাঁ আমি আছি আলহামদুলিল্লাহ। গত 2 দিন থেকে, মানে কালকে থেকে এবং আজকে থেকে 2 দিন আপনার পুরোপুরি ক্লাসগুলো করার চেষ্টা করেছি। আর আপনার কথা শুনে খুবই মজা লাগছে, খুব ভালো লাগছে, কারণ আমি কোচ কাঞ্চন স্যারের ক্লাস করি।
সো মনে হচ্ছে যে তার একটা ছোঁয়া আছে আপনার আপনার ভয়েসে, এবং আপনার শেখানোর মধ্যেও প্যাটার্ন গুলোতেও প্রায় একটা সিমিলারিটি আছে আর কি। খুব দারুণ লাগছে আর কি। তো আমি অলরেডি আপনার বিপিএম কোর্সটা 1 মিনিটের মধ্যে এনরোল করছি। আমি এগুলো সুযোগ হাতছাড়া করতে চাই না। আপনার শেখার যে ধরন এবং যে কোয়ালিটি, তাতে আমার অসম্ভব ভালো লাগছে। আমি মনে করি বেস্ট কিছু আপনি দিতে চাচ্ছেন বিপিএম এ। আমি এই সুযোগটা মিস করতে চাইনি কখনোই। আর আমি বলবো যারা এখনো জয়েন করেনি, আমি কিন্তু নতুন, আমি এবারই আপনার জিনেস কোডে জয়েন করছি আর কি। তবে আমার খুব ভালো লাগছে, আপনাদের কথাবার্তা খুব ভালো লাগছে, এবং আমি নতুন যারা যুক্ত এখনো হননি তাদেরকেও আমি বলবো যে আপনারা যুক্ত হয়ে যান, কারণ এগুলো সুযোগ আসলে সবসময় পাওয়া যায় না। হ্যাঁ, আর যত দেরি করবো আমরা তো দেরিতেই মানে সবকিছু শিখবো। সো আর আমরা আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম যে আপনি যে ক্লাসগুলো হবে এগুলো কি অফলাইনে কোনো ক্লাস আছে, এক একটা ক্লাস, না সবই অনলাইনে হবে? না না, আমাদের ক্লাসগুলো জুমেই হবে। সবগুলো জুমে হবে এবং ডেট ডেট জানিয়ে দেওয়া হবে হ্যাঁ পরস্পর, তাই না, হ্যাঁ, গ্রুপে? আচ্ছা, আপনাদের আর গ্রুপের মধ্যে আমরা ধরেন প্রথম ক্লাস 18 তারিখ জানেন, ওই দিনই আমরা একদম পুরো ক্যালেন্ডার দিয়ে দিব যে কোন দিন আপনাদের কোন ক্লাস কোন গ্রুপ কোচিং হবে। ওকে ফাইন, তাহলে খুব ভালো হবে, তাহলে আমরা প্রিপারেশনটা নিয়ে রাখতে পারবো। আর আপনার সাথে ওয়ান টু ওয়ান কথা আমরা 18 তারিখের পরেই একটা সুযোগ করে দিলে আমরা হয়তো একটা ওয়ান টু ওয়ান কথা বললে আমাদের প্রবলেম গুলো হয়তো নিয়ে শিওর আলোচনা করলে শিওর, আমরা হয়তো অনেকখানি অবশ্যই। ইয়ে হতে পারবো আর কি। তো অনেক ভালো লাগছে আমার 23 বছরের বিজনেস ক্যারিয়ার, কিন্তু মানে আমি মনে করি যে আমি আপনাদের কাছে এখনো শিশু শিখছি আর কি। তো ভালো লাগছে, শিখতে পারবো আশা করি অ্যারেঞ্জমেন্টটা আপনার কাছ থেকে। থ্যাংক থ্যাংক ইউ ইউ সো মাচ আমার ফয়সাল সুযোগ ভাই, দেওয়ার জন্য। আপনাকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করি, অনেক বিনয়ী আপনি আসলে। মানে আপনার যখন যখন আমাদের আইডেন্টিটিতে এমন বিনয় থাকে, ওই মানুষগুলো দেখবেন যে লাইফে আসলে অনেক দূরে যায়, অনেক কিছু করতে পারে। থ্যাংক ইউ সো মাচ। দোয়া করবেন। ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম। অলওয়েজ দোয়া আছে আপনাদের জন্য। এবার আমি যাচ্ছি আমাদের নেক্সট পার্টিসিপেন্ট রাশেদ ভাইয়ের কাছে। সরি, রাশেদ ভাইকে তো দিয়েছিলাম, আশিকুল ইসলাম ভাইকে দিচ্ছি। আচ্ছা, যদি এরকম কেউ থাকেন যে আপনারা বিপিএম এর প্রথম ক্যাটাগরিতে ঢুকতে চান, ওই যে আমাদের যে 10 জনের জন্য অফারটা আছে, বাট এখন আপনার অ্যাকাউন্টে হয়তো টাকা নেই, তো তারা হচ্ছে কি আজকে সিটটা বুক করে রাখতে পারেন। এই সিট বুক করে রাখলে দেখবেন যে আপনাদেরকে প্রথম স্লটের সুযোগ দেওয়া হবে। এটার জন্য আপনি এখানে হ্যান্ড রেজ করে আমাকে নাম্বার দিতে পারেন অথবা সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করতে পারেন। আশিকুল ভাইকে পাচ্ছি না, মিস্টার তাহরিম খান ভাইকে দিচ্ছি। তাহরিম ভাইয়ের সাথে গতকালকে কথা হয়েছে, আজকে সেকেন্ড টাইম। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কোর্সে তো জয়েন হইতে চাইতেছি, কিন্তু এই মুহূর্তে আসলে ইয়াও আসে নাই, স্যালারিও আসে নাই, কিন্তু হ্যাঁ, এখন আপনার নাম্বার দিয়ে কিভাবে ফেলেন। কি করা যায়? 08 8 94 94 00 00 68 লাস্ট তিনটা ডিজিট আবার বলেন। 6800। 6800। ওকে, জি ভাই। আমরা আমাদের নেক্সট পার্টিসিপেন্টের কাছে যাই, ফারহান ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম ফারহান, আমি 6ষ্ঠ শ্রেণী থেকে পড়ি। হ্যাঁ ফারহান, বলো। আমি আপনার প্রথম কোর্সটি দেখছিলাম, অনেক দেখে অনেক ভালো লাগছে। অনুপ্রেরণা আসছে যে কিছু শিখতে পারবো। আপনারা দোয়া করবেন যেন আমি বড় হয়ে কিছু হতে পারি। ইয়ামানিল্লাহ, তোমার জন্য অনেক বেশি দোয়া এবং অনেক শুভকামনা রইল, এবং তোমাকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করি। দেখো এই জায়গার যে মানে অন্যান্য পার্টিসিপেন্টরা কিন্তু তোমার যে দেখবা যে বয়সে 10 গুণ বড়, 5 গুণ বড় এমন মানুষজন, এবং তুমি তাদের সাথে ট্রেনিং নিচ্ছ, অবশ্যই দেখবা যে তুমি নেক্সট জিনিয়াস, আমি এতটুকু বলতে পারি। জাস্ট নিজের এই খাদেশটাকে ধরে রাখো, এবং এই যে আয়ান আরফিনকে দেখছো, ও কিন্তু এই যে তোমার মতো বয়সে থাকতে এরকম ট্রেনিং করতো, এবং
এরকম সফলতা বিল্ড আপ করে ফেলেছে। তো এই ট্রেনিং পিরিয়ডটাই টাইম দাও, ইনশাল্লাহ তোমার লাইফে একটা দারুণ সফলতা আসবে। আমি আমি আপনার মতো হতে চাই। থ্যাংক ইউ সো মাচ। এবার যাচ্ছি আমাদের সাজ্জাদ ভুইয়া ভাইয়ের কাছে। সাজ্জাদ ভাই আমার অনেক প্রিয় একজন মানুষ এবং আমাদের বিপিএম মেম্বার। বিপিএম 4 এই যে জাস্ট কয়েকদিন আগে তাদের কোর্স শেষ হয়েছে। সাজ্জাদ ভাইয়ের মুখ থেকে শুনি কেমন ছিল বিপিএম জার্নি এবং নতুনদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আসলে আমি মন থেকে রেসপেক্ট করি যে আপনি আমার কোচ, আপনি আমার মেন্টর, কিন্তু হঠাৎ করে আবার ভাইয়ের শব্দ রাইসে পড়ে মানে কমপ্লিটলি ওকে সাজ্জাদ ভাই, আপনি ভাই বলতে পারেন, নাম ধরে বলতে পারেন, আপনি বয়সে আমার চেয়ে অনেক বড়। না না সমস্যা নাই, কিন্তু আসলে আপনার কাছ থেকে শিখছি তো তো শিক্ষার জায়গাটাতে মানে ওই ভিতর থেকে অনেক একটা রেসপেক্ট আসে। আসলে ওই বয়সটা আমার এরকম মানে আপনাকে যখন দেখি তখন আবার ভাইয়া এসে পড়ে যে ছোট ভাই ছোট ভাই, কিন্তু আসলে যখন আপনি ট্রেনিংটা যখন নেই, এখন তো আমাদের সাথে আপনি লাইভে কথা বলছেন আমরা দেখছি, যখন আপনি আমাদের ক্লাসটা নেন তখন আমি কিন্তু আপনার বয়সটা খেয়াল করি না। তখন মানে আমি আমার যাকে রেসপেক্ট করি, যাকে মেন্টর মানি বা যাকে আমি গুরু মনে করি তার কাছ থেকে আমি কিছু নিচ্ছি, এরকম একটা থিঙ্কিং নিয়ে আমি আসলে ওই ট্রেনিং এ বসি। আসলে বাসায় লোকজন থাকে, আমি অনেক ডিস্টার্ব ফিল করি, তারপরও আপনার লেসন গুলি আমি শোনার চেষ্টা করি। এটা আমার আগ্রহ থেকে আর কি, এটা আমার বিশেষ আগ্রহ থেকে। তো আসলে বিপিএম জার্নিটা চমৎকার ছিল। তারপরও এখন আফসোস হয় যে আমার মানে আমার ক্লাসগুলি শেষ হয়ে গেল কেন, মানে আমার এটার জন্য আফসোস হয়। তারপরেও এই যে জিনিয়াস ফুডে এখানে আরেকটা দুঃখজনক কি বলি ভাই, ওই আজকে দ্বিতীয় ক্লাসটা না, ওই যে আপনি বলছিলেন না লাস্টে ওই দিন আমরা রাত 1টা পর্যন্ত আপনার সাথে প্রশ্নে ছিলাম, 18 জন জয়েন করেছে। তো সাপোর্ট টিম আমাকে লিখছিল কি মেসেজে মানে যে নেক্সট জিনিস কোডে আমাকে নিবে, এটা আমি গতকালকে আপনাকে জানাতে পারি নাই, তা আমাকে ওটা জয়েন করে নাই। এর জন্য মন খারাপ করি না, আসলে তারা মন বুঝতে পারেন। আমি কিন্তু বয়েজে লিখছি যে আমি 18 জনের মধ্যে একজন, আমাকে আলী ভাই সমস্যা নেই, আবার নেক্সট যেই 4-5 তারিখ হবে ওইখানে আবার অ্যাক্সেস পাবেন। এই জন্য আমি প্রথম ক্লাসটার বিষয় মিস করছি, কিন্তু আজকে যে রিভিশনে ছিলাম মানে জিনিয়াস করে, কিন্তু প্রথম ক্লাসে যতটুকু ভালো লাগছে আজকে আরো বেশি ভালো লাগছে। আমার কাছে মনে হয় যেমন আমার এটা রিভিউস চলতেছে, এই জিনিসটা আমার জানা আছে এরকম চলতেছে। কিন্তু আসলে মানে শিক্ষার আগ্রহ থাকলে একটা কথা যত শুনি ততই মানে এটা হৃদয়ে বসে, এটা আমি আমার জায়গা থেকে বলছি আর কি। আর এখানে আজকে আমরা 400 ক্লাস জয়েন ছিলাম আজকে জিনিয়াস করে, কিন্তু এখানে ব্যতিক্রম কেউ তো থাকতেই পারে যিনি কিছু নিতে আসে নাই, এই মাইন্ড নিয়ে যিনি বসবে সেখান থেকে কি নেবে। সো এখানে সে তার মতো, এখানে তো এরকম কিছু লোক তো শুধু এখানে কেন সব প্ল্যাটফর্মে, হ্যাঁ সেক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে। তারপরে আপনি যেমন উনি আরেকটা কোশ্চেন করতে চাইছে সাকিব নাকি সাজিরা, আপনি যখন সাথে সাথে বলে আপনি কোশ্চেন নিব না, এটা আমার কাছে চমৎকার লাগছে। না এমনই হওয়া উচিত, এমনই হওয়া উচিত। আর ওই আমি আগেও বলছিলাম যে কাঞ্চন স্যারের মানে এত চমৎকার মানে 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 মানুষ বলে না যে বিগ ব্রাদার বা ছোট ভাই কেমন যেন একটা বলে যে উনি বড়, মানে উনার যোগ্য উত্তরসূরি। আপনার ওই যে গানের শিল্পীরা যখন গান গায়, যখন ওরা একটা কোন একটা লাইন ধরে একটা সুর এক তালে যেমন একটা টান মারে, আমি আজকে এই কথাটা আগে বলি নাই, আসলে আপনি যখন খুব মানে আমাদেরকে দিতে যাচ্ছেন ওই টপিকটার উপরে, যখন আপনি হঠাৎ হঠাৎ করে একটা টান দেন, ওই টান দেওয়া আমার কাছে আসলে অনেক বেশি ভালো লাগে। মানে ওই টানের মাঝে একটা আকুতি, মানে আমরা কেন বুঝি না, মানে এটা এমন হওয়া উচিত। মানে হয় না যে পড়াইতে গেলে হঠাৎ করে পড়ানোতে একটা ধমকি ছুড়ে বলে যে এটা এরকম হওয়া উচিত, কেন এমন হবে না, মানে ওই বিষয়টা আমি খুব এনজয় করি আর কি। আপনি ফিল করেন কিনা জানি না, কিন্তু আমরা যারা ক্লাস করি, আপনি যে 3 ঘন্টা ক্লাস নেন, হঠাৎ হঠাৎ করে কিন্তু আপনি ভয়েসটা খুব চিৎকার করেন, মানে হঠাৎ হঠাৎ করে এই সেম জিনিসটা আমি কাঞ্চন স্যারের একটা ক্লাসে করছি, ওনার মাঝে পাইছি। তা আমি ওই জায়গা থেকে ভাবি যে একটা মানুষ তার মেন্টরে শ্রদ্ধা করলে কতটা সে নিতে পারে। এটা আপনি যতটা নিছেন, মানে আমরা কি আসলে এতটা পারবো কিনা আসলে জানি না, ততটা পারবো, তার চেয়ে বেশিও পারতে পারি, আসলে না পারার কিছু নাই। যেহেতু এখানে আপনাদের প্রথম একটা অ্যাডভাইস ছিল এই যে মানে নিজের ব্রেনকে কন্ট্রোল করা, মানে নিজেকে কন্ট্রোল করা। তো আমি এখানে আসলে কন্ট্রোল করার
কন্ট্রোল করার মতো অনেক কিছু পাইছি, এবং আমি আসলে কন্ট্রোল করতে পারছি নিজেকে। আমি আসলে কন্ট্রোল করতে পারছি, এটা আমি ফিল করতেছি। কিছু কিছু বিষয়ে আমি মানে একদিনে তো আসলে পুরাটা নেওয়া যায় না, মানে আমি ধীরে ধীরে নিজেকে পরিবর্তন করছি। আর বিপিএম জার্নিটা চমৎকার ছিল। এখানে যে পেমেন্টটা আমরা করেছিলাম আসলে তার চেয়ে অনেক বেশি গুণ আপনারা দিচ্ছেন, কারণ একটা ক্লাসে আপনি 3 থেকে 4 ঘন্টা সময় দেন। একটা ক্লাসে 3 থেকে 4 ঘন্টা সময় দেন আমাদের জন্য, মানে আনলিমিটেড একটা সময়। আমি মনে করি ক্লাসের পরেও লম্বা একটা সময় আমাদের প্রশ্নের সমাধান। আমি তো ক্লাসের পরে যখন আমাদের ওই প্রশ্ন পর্ব আসে সেখান থেকে আরো বেশি শিখি। আমার অন্য ভাই বোনরা যখন প্রশ্ন করে আমার কাছে খুবই ভালো লাগে। আসলে শেখার কোনো বয়স নাই, যে কোনো মুহূর্তে মানুষ শিখতে পারে। এটা এটাই সত্য, এটাই প্রুফ। আর আজকের ক্লাসটা যদিও জিনিয়াস কোড নতুনদের সাথে করছি, আমি চাইবো সবসময় জিনিয়াস কোড করার জন্য। কেন, যত শুনি তত নিজেকে ফোকাসে ধরে রাখা যায়। আমি ফিল করি যত শুনি তত নিজেকে ফোকাসে ধরে রাখা যায়। আর আমি আপনার প্রাইমে এখন যাই নাই, আমি আর একটু সময় নিব। আপনার যে লাইভ ক্লাস গুলি আমি আরো শুনবো আর কি। আমি সময়ের জন্য বেশি শুনি নাই, আমি একাধিকবার শুনবো নিজেকে পরিবর্তনের জন্য, নিজের ফোকাস ধরে রাখার জন্য। এটাই আমার কথা আলিফ ভাই। আর আপনাদের সাথে ইনশাল্লাহ সব সময় থাকবো। আর দিনীরা আবারও বলি, যারা নিতে পারে নাই তারা আসলে নিতে আসে নাই, তারা মানে শুনে নাই, তারা মানে এখন আমাদের কিন্তু এই যে ডিসকাশনের মধ্যে একটা এরকম আমি কথা বলছিলাম যে কোরআনের আয়াত যখন নাজিল হয় তখন একই আয়াতে মুমিনদের ইমান বাড়ে আর কাফের আরো গাফেল হয়। সো এইটা সম্পূর্ণ আসলে ইন্ডিভিজুয়ালের উপরে ডিপেন্ড করে যে কে কোন লেন্স থেকে একটা জিনিসকে দেখে। এবং ওই যে আমি আপনাদেরকে লাস্ট ক্লাসে বিপিএম এর ক্লাসে একটা উদাহরণ দিচ্ছিলাম যে আপনি যদি লাল কালারের একটা চশমা পরেন তাহলে আপনি যাই দেখবেন সবই লাল। লাল কালারের চশমা পরলে এই সাদা কলমটাকে লালই আমি দেখবো। তো সেম এজ আমরা এরকম যে বিলিভের যে একটা চশমা আমাদের থাকে, এই চশমা পরে যখন ক্লাস করতেছি তখন মনে হচ্ছে যে সব এই কালারের, বাট ইটসেলফ চশমাটা খুললে দেখতেন যে ভিতরের জিনিসটা কিন্তু অন্যরকম ছিল। তো এই ফিলিংসটা তারা পাচ্ছে না। আরিফ ভাই, আমার জায়গা থেকে আমি বলবো, মানে যেহেতু আপনি আমাদের মেন্টর, কিন্তু তারপরও নেগেটিভ অনেক প্রশ্ন আসতেই পারে। যেমন আমি আজকে যে দুজন আসলে দেখলাম, অন্য দিন এরকম পাই নাই। তো আমি আমার জায়গা থেকে বলবো যে কিছুক্ষণের জন্য দেখলাম যে আপনার মানে হয়তোবা আপনার মুভমেন্টটা একটু চেঞ্জ হয়েছে, কিন্তু আসলে নেগেটিভটা তো এমন হবে। সেই জন্য যে ল অফ এনার্জিতে ওয়ার্ক করে সাজ্জাদ ভাই, আপনাদের যে বিপিএম এ শিখিয়েছিলাম ল অফ এনার্জি। ধরেন যে আমি কিন্তু ভাই ল এর বাইরে না, আমি যত বড় মেন্টরই হই, যত বড় ব্রেইন ট্রেনারই হই, ল এর বাইরে কেউ যেতে পারবে না। এই কারণে আমি যেটা করি যে আমার ব্রেইনে নেগেটিভিটিটা ঢুকতেই দিই না। যেমন ধরেন যে একজন নেগেটিভ একটা বলছে, আমি তাকে সেকেন্ডটা বলতে দিই না, কারণ সেকেন্ডটা বলার মাধ্যমে আরো ডাউন হবো। এখন আবার দেখবেন যে আপনাদের সাথে যদি আড্ডা দেই, এই যে আপনি একটুখানি পজিটিভ এনার্জি দিলেন, এখন আবার এনার্জি হাই হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এখানে অনেক পজিটিভ মেম্বারও আছে, আমি তাদের দিকে ফোকাস। আমিও আমার বাস্তবে আপনার ট্রেনিং এর আগেও যারা নেগেটিভ মাইন্ডের লোক থেকে একটু আমার ব্যক্তিগত থিঙ্কিং, কারণ তাদের কথা শুনে আমার মন খারাপ হয়ে যায়। এই জন্য তাদেরকে, তারা অনেক সময় বলে কথা বলি না কেন, বা পাশে দাঁড়ায় না কেন, বা আসি না কেন, কিন্তু আমি দেখলাম তাদেরকে অ্যাভয়েড করে চলে একটু ভালো থাকতে পারি। তা থাকি না, তারা নেগেটিভ সেন্সের মানুষ, এই জন্য নেগেটিভদেরকে এড়ায় চলা। তো ঠিক আছে, অনেক দোয়া রইল, শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ। আমরা এবার যাচ্ছি এম এন নওশাদ ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। অনেক ভালো আছেন। আর আসলে আপনাকে দেখলে তো মোটিভেশন পাওয়া যায়। আলহামদুলিল্লাহ, গত ব্রেভ আড্ডাতে সাথে সাথে আপনাকে দেখা হয়েছে, ফার্স্ট এন্ট্রিতে আপনার সাথে মিট করা হয়েছে, খুব ভাইব লাগছিল। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আমি দোয়া করি আপনাদের জন্য, আপনারা দুইজন অনেক দূরে এগিয়ে যেতে পারেন। বাংলাদেশে প্রচুর মানুষের ভাই গার্বেজ নিয়ে আছে, এগুলো দায়িত্ব নিতে হবে কেউ না কেউ। আরেকটা বিষয় যেটা দিয়ে শুরু করি, কাঞ্চন স্যার আমার লাইফের একদম কি বলবো, আমরা প্রচুর পরিমাণ আমি টাকা কিল করছি না জানার কারণে, অজ্ঞতার কারণে। তো আমার প্রিয় মেন্টর একজন, গাইড একজন, কোচ একজন। সো আপনার একটা হিস্ট্রি স্যারের সাথে শুনলাম ওদিনকে যে অনলি 300 টাকা নিয়ে আপনি ডিসিশন নিছেন আর সেটা গিফট করছেন। তো স্যারকে সেই স্টেজে আমি বলছিলাম, স্যার আমার এই মুহূর্তে মানি ব্যাগে 50 টাকা, বাট আমি সিদ্ধান্ত নিলাম আপনার ব্রেভ কোর্স করবো। স্যার বলতেছে আপনি বিশ্বাস করেন আমার সিদ্ধান্ত নেন, ইনশাল্লাহ আপনি পাবেন। তো সেই বিশ্বাসে আবার এরকম ভাবে অ্যারেঞ্জ হয়। এখানে আমি একটা উদাহরণ দেই, দেখবেন যে তাহলে আপনি আরেকটুখানি পাওয়ার পাবেন।
ধরেন একটা ভিক্ষুক যখন বুঝে যে তার বাচ্চাকে বা তার সন্তানকে যদি ইতালিতে কোনোভাবে পাঠায় তাহলে তার লাইফ চেঞ্জ হয়ে যাবে, এই ভিক্ষুক পর্যন্ত 15 লাখ টাকা ম্যানেজ করে ফেলে। তার পকেটে কোনো টাকা নেই, সে আজীবন টাকা এত 15 লাখ টাকা কামায়ও নেই, বাট ওই 1 মাসে কিভাবে সে ম্যানেজ করে? কারণ এই ভিক্ষুকও সৃষ্টিকর্তা সৃষ্টি করা একটা সেরা জীব, এবং যখন আমাদের ওই ব্রেনের মধ্যে সে রিচ ফ্রিকোয়েন্সি পূরণ করে ফেলে, যখন সে বিলিভিং এর মধ্যে ঢুকে যায়, তখন ভিক্ষুক পর্যন্ত ম্যানেজ করে ফেলে। যারা এখানে মানি প্রবলেম চিন্তা করেন তারা জাস্ট এইরকম ভাবে থিঙ্কিং করেন যে ভাই এটা আপনার সামনে, আপনি সৃষ্টিকর্তার সেরা জীব, টাকা কখন আপনাকে আটকাতে পারে না। আপনি যদি ডিসিশন নেন এই টাকা আপনার লাইফে আসবেই। এই যে 50 টাকা পকেটে নিয়ে 3,80,000 টাকার কোর্সে ডিসিশন নিয়েছে নওশাদ ভাই, দেখেন জিজ্ঞেস করেন 3,80,000 না? জি 3,80,000 রাইট। দেখেন পকেটে আছে 50 টাকা, দেখেন এই বিলিভিং পার্টটা কাজ করছে, জাস্ট অন্য কোনো কিছু না। আমি আপনার সাথে সামনে শেয়ার করছিলাম মানে যে স্যার বেয়াদবি মাপ নেবেন, আমার এই অবস্থা কন্ডিশন। সো আপনি 300 টাকা নিয়ে যখন সাহস করছিলেন আমি সেটা ভাবছিলাম যে আমি স্যার বলছি টাকা ডাজন্ট ম্যাটার, বাট ডিসিশন লাইফ ডিসিশন নিতে টাকা লাগে না, ডিসিশনটা নিয়ে নেন তাহলেই হচ্ছে। সেটাই। তো যাই হোক, শেষে ওই গত 2টা কোশ্চেন আপনার এই প্রেজেন্টেশনে শেয়ার করছে, তার পাশে বলতে হয় যে যারা কোচ কাঞ্চন স্যারকে চিনে, স্যারের যে একটা ফিলোসফি, জিতাও ফিলোসফি, এবং ওনার যে শিষ্যগুলো হয় এরা কোনো সময় আল্লাহর আমার মানে আমি হায়াতে কোনো মনে হবে না যে আমি এখানে লুজার হব। ওভারঅল উইনার ছাড়া বিকল্প কিছু নাই ভাই। এত পরিমাণ দেয়। এই যে আরিফ ভাই আপনি আপনার এত সুন্দর দিচ্ছেন ডেলিভারি, মানে আমি তো মনে করি এটা 3 লাখ টাকা ওটা ভ্যালু দিলে আমার কাছে কম মনে হবে। এই যে মাহমুদুল ভাই আপনার সাথে শেয়ার করলো যে কোরআনের আয়াতগুলো যদি একটা যদি করা হয়, তদন্ত করা হয়, এই আয়াতগুলো মোটিভেশন আয়াতগুলো আমরা কোরআন তো জন্মের পর থেকে বাসায় পড়েছিল ভাই, কোনোদিন তো খুলে দেখি নাই, বাংলাটা বোঝার চেষ্টা করে নাই। এই যে উনি আমাদেরকে রিফারিং করে নিয়ে আসে শেয়ার করলো, এর ভ্যালু কত দিব আমরা ভাই। আবার যে মিস্টার গালিব সাহেব উনি একজন চৌকস ব্যক্তি, এবং আলহামদুলিল্লাহ ভালো লাগলো ওনার বক্তব্য শুনে, উনি অনেক চমৎকার বলছে, অবশ্যই রেসপেক্ট করি। তারপরে ফাইসাল ভাই বললো, ফাইসাল ভাইয়ের কথাটা আসলে আমার লিক করে ফেলছে, আমি আগে বলতে চাচ্ছিলাম বাট উনি আমার আগে বলে ফেলছে। মানে আপনার ভয়েস টোনটা মানে বিলিভ মি ভাই, বিলিভ মি, আসলে কোচ কাঞ্চন স্যারের কপি একটা মানুষ আপনি। মানে শেষের দিকে এত সুন্দর জোরালো ভোকাল টোন, মানে আসলে আল্লাহ একবার, আল্লাহ আপনাকে এটা গিফট করছে সত্যি। আমি এপিসোড করতেছি, এটা কন্টিনিউ করবেন ইনশাআল্লাহ। আসলে অনেক মানুষের দোয়া ভালোবাসা আপনাদের সাথে থাকে, ইনশাআল্লাহ ভালো কিছু করবেন। আর কোচ কাঞ্চন স্যারের প্রত্যেকটা মানুষই ভাই ভালো মানুষ। আগে পাস্ট লাইফে কেমন ছিল জানি না, বাট ফিউচারে পুরো ট্রান্সফার করে দিয়েছে। স্যার পৃথিবীর মধ্যে আমরা বাংলাদেশে মানুষ খুব লাকিলি যে তাকে পেয়েছি আমরা, আলহামদুলিল্লাহ। এবং তার থেকে অত কাছাকাছি যাওয়ার সুযোগ হয়েছে, এবং আপনাকেও ফার্স্ট ডে ওই দিন দেখছি ওনার সাথে, ওনাকে ফার্স্ট ডে দেখার সুযোগ হয়েছে। বাট আগের থেকে যদি আমার লার্নিং লো, তবে আপনাদের একটা বিষয় আমি খুব মিস করছি, ওই আপনার ফিনিশার একটা কোর্স ছিল বুঝছেন, তো ফ্রি ওয়েবিনারটাতে আমি অ্যাটেন্ড করছিলাম। তো ওই সময় আমার টাকা ছিল সত্য কথা, বাট পেমেন্টটা আমার করতে পারি না, বিকাশে বা নগদে ছিল না। পরে আমি ভাবলাম যে পেমেন্টটা করবো পরে, তো আমাকে সাপোর্ট থেকে বলা হলো, পরে আমি পেমেন্ট ইস্যুতে বাসায় গেলাম। তো তারপরে কন্টিনিউ করতে পারিনি, দেখি সেই পেমেন্ট অলরেডি পরে প্রাইস ডাবল করছে। আমি ভাবলাম যে কি করছি আমি, তো ডাবল করার পর দেখলাম যে না আরো ডাবল করছে। আমার লাগে ভ্যালুটা আর 5,000 টাকা গেলেও আমি করবো, বিকজ অফ এই যে আমি লুজারটা হয়েছি। অনেক কাজ শুরু করি আসলে অ্যাকচুয়ালি শেষ করা হয় না। হ্যাঁ, এই যে আপনারা একটা সুন্দর ফিনিশার কোর্স করছেন, অত্যন্ত সুন্দর একটা কোর্স, ইনশাআল্লাহ সেটা এন্ড হবে ইনস্ট্যান্টলি। আর সবচেয়ে আমি মনে করি কোচ কাঞ্চন শেষে দেখার পরে, এই যে ওই দিনই ওই অনুষ্ঠানে আমার পাশে সিরিজে ছিল ভদ্রলোক, আমার এলাকার রংপুর বাড়ি, আপনার কোচ ইনরোল করাইছে ওনাকে অনেক ইনস্ট্যান্ট। আমি বলছি ভাই এই আপনার জিনিয়াস কোড একটা ওয়েবিনার আছে, আলিফ ভাই আপনাকে দেখাইলাম যে ওই ভদ্রলোক এই যে স্টেজে কথা বললো, ওনার পোস্টটা আছে, আমি বলছি আপনি নেন, বিফলে মূল্য ফেরত আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি। বলতেছে আপনি তো কনফিডেন্টলি বললেন কেন? আমি বললাম হ্যাঁ আসলে ওনাদেরকে চিনি আমি ভাই। 90 ডেজ এর মধ্যে একটা আমি কিভাবে আপনাকে ভাই করবো ভাই, আসলে ভাষা আসছে না। একটা 90 ডেজ এর মধ্যে একটা বিজনেসকে কোটি টাকা রূপান্তর করতে পারে এরকম পার্সন গুলো একটা প্রতিষ্ঠান আজকে 5 মাসে 40,000 প্লাস মানুষ ট্রেন আপ করছে। নাথিং কেস বিকজ অফ এজ ডাজন্ট ম্যাটার। ব্রেইনটাকে আপনার পুরোপুরি ইউটিলাইজ করলে একটা ছোট বাচ্চাও অনেক কিছু করে দিতে পারে। অনেক কথা দুঃখিত ভাই,
ইটস অ্যাবসলিউটলি ওকে নওশাদ ভাই, অনেক সুন্দর বলেছেন এবং থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে অ্যাপ্রিশিয়েট করার জন্য। আপনার সাথে কোনো না কোনো জার্নিতে তো দেখা হবেই, যেহেতু ব্রেভ আসছেন, ব্রেভ আছে, বিপি ওয়ালাইকুম আসসালাম। এবার যাচ্ছে রুহুল আমিন ভাইয়ের কাছে। রুহুল ভাইকে আনমিউট করতে দেওয়া হয়েছে, রুহুল ভাই আনমিউট করেন।